যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন খোদরব্বে কারীম বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা, কেমন সেরা কেমন সেরা খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখা যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরত ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলায় কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না। কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন, পয়গম্বরের ইশারাতে সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদাত পালন করে পাকশা বরণ করেছে। সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক, তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহ, যদি এমনটি হতে পারে, উপরটা যদি আমি পাল্টাই, দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ। এই জন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুব কে ইয়া রব, তেরে মাহবুব কে ইয়া রব शफाअत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। রবের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না। বিশ্ব নবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো, কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও, সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে যেমন খুশি তেমন ঘুরান। কে? চিল্লায় বলেন দেখি কে? এই জন্যই তো দেখেন না, হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি শুরুতেই বলেন, রব্বানা
লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কখন বলেন? কেন? আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহবল বাহুবলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। জিজ্ঞেস করেছিলাম আজান কখন, বলছে 5টা 6টা বেজে 50 মিনিট। আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি। আমি আপনাদের কাছে আজকে মুহররমের এ মাসে আপনাদের খেদমতে মোট কথা হলো আমার দুইটা। এক নাম্বার কথা হলো, মুহররমের এ মাসের 10 তারিখ আমাদের জন্য একটা আমল আছে। সে আমলটা কি? একটু জোরে বলেন। নেকি জানি কত? 1 বছরের সগীরা সদ্গুনাহ মাফ হবে শুধু এই রোজা দিয়ে। এখন কথা, রোজা কয়টা? 2টা। রোজা কয়টা? বলেন, রোজা কয়টা? মানে 2 দিন, আর 2 দিনের রোজা। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 9-10 যদি রাখেন এটা উত্তম। 9-10 রাখলে উত্তম। মনে রাখবেন, এ রোজা কিন্তু না ফরজ না, ওয়াজিব না। ওয়াজিব ছিল, সাবেক ওয়াজিব। কথা বলেন না কেন? সাবেক চেয়ারম্যান আছে না, এটার কদর করা লাগে না? অন্য অনেক লোক আসছে, বর্তমান চেয়ারম্যানও আসছে, সাবেক চেয়ারম্যানও আসছে, চেয়ার দুইটাই দেয়া লাগে, তাই না ভাই? তো মুহতারাম হাজিরিন, বর্তমান ফরজ হলো রমজানের রোজা। সাবেক ফরজ কি বলেন? আশুরার রোজা। কথা বলেন, সাবেক ফরজ কি? সুতরাং এটা যখন আসছে, চেয়ার একটা পাবে। রমজানের জন্য 30 চেয়ার, এটার জন্য মাত্র 2 দিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমল করব 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই। পিঠা বানানো নাই, রুটি বানানো নাই, তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই, হাই হোসাইন বলা নাই, এগুলি কিচ্ছু নাই শরীয়তে, ইসলামে কিচ্ছু নাই এগুলি। বরং এই ব্যাপারে 2টি কথা 1-2 মিনিটের মধ্যে বলি। আমি কিন্তু শুরুতেই বলেছি, আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেন, মাসের গণনা আমার কাছে 12টা, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ 4টা, তার মধ্যে একটা মুহররম। বিশ্বনবীজি মদিনা শরীফে গেলেন যে জীবদ্দশায় না ইন্তেকালের পরে? এটা ভালো করে বুঝেই বলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? জীবদ্দশায়। নবীজি গেলেন, যা দেখলেন তারা রোজা রাখে, নবীজি রোজা রাখা শুরু করলেন। এক হাদিসে আছে, নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 2টা রোজা রাখবো। পরে আর নবীজি বেঁচে ছিলেন না। আমাদের জন্য 2টা রোজা রাখার সিস্টেম। এখন কথা হলো, আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে, বিষাদ সিন্ধু পড়ছে, পড়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক নির্মম শাহাদাতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ার কারণে খুব কাঁদতে থাকে। কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত পয়গম্বরের নাতি এই তারিখে শহীদ হয়েছে, তাই এই দিনের মর্যাদা বাড়ছে। এই কথাটা কি শুদ্ধ না ভুল? এই দিনের এই তারিখের মর্যাদা, এই মাসের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানারও জন্মের আগে? বিশ্বনবীজির জন্মের, আদম আলাইহিস সালাম জন্মের আগে এই মাসের মর্যাদা। আদম আলাইহিস সালাম তখন জন্ম নেয় নাই, তখন তো আসমান জমিন তৈরি করছে, নাকি আগে আদম আলাইহিস সালামকে তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে? এরকম না, আগে বানাইছে আসমান জমিন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। 2 নাম্বার কথা হলো, হযরতে হুসাইন নবী আলাইহিস সালাম এই দিনের এই 10 তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন। তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? না, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আরো কয়েক বছর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে উনি দুনিয়া থেকে এই দিনে শাহাদাত বরণ করেছেন। এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম এই শাহাদাতের দুর্ঘটনাটা
এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দাম, ওনার মর্যাদা আরো বেড়ে গেছে, ওনার দাম আরো বাড়ছে। একে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, দ্বিতীয়ত পয়গম্বরের নাতি, তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই, নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন। যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি, আমাকেও কাঁদতে হবে, আপনারাও কাঁদবেন, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের নির্মম ঘটনা যদি, মর্মান্তিক ঘটনা যদি বলা হয়, সবার চোখে পানি আসবে। কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটছে, এই ব্যাপারে সিদ্ধান্ত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিবেন। মূল কথা হলো, উনি না স্বাভাবিক যদি ইন্তেকাল করতেন, তার চাইতে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা কমছে না বাড়ছে? উনি শহীদ হওয়ার কারণে কি শাহাদতের মর্যাদা বাড়ছে, না শাহাদতের কারণে ওনার মর্যাদা বাড়ছে? ঠিক তদ্রূপ মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10 তারিখের মর্যাদা বাড়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের এই নাতি, এই তারিখে শাহাদত সংগঠিত হওয়ার কারণে ওনার মর্যাদা আরো বেড়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, সহি তরিকায় আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।